নমস্কার বন্ধুরা, এনএস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। শীতকালে কিন্তু এখন সবার বাড়িতেই গাজর থাকে। এই গাজর দিয়ে যে এত সুন্দর হালুয়া তৈরি করা যায়, এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। গাজরের হালুয়া তৈরি করার জন্য 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে গাজরগুলো একটা গ্রেটারের সাহায্যে একদম মিহি করে কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে এইরকম একটা গ্রেটারের সাহায্যে কুড়ে নেব। বাড়িতে যদি এইরকম গ্রেটার না থাকে আপনারা ছুরি বা যে কোনো জিনিস দিয়েও কিন্তু গাজরটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে পারেন। তবে একদম মিহি করে কেটে নিলে গাজরের হালুয়াটা সবথেকে বেশি ভালো লাগবে খেতে। একটু বড় বড় থেকে গেলে গাজরের যে গন্ধটা থাকে সেটা থেকে যায়। তাই এই রকম গ্রেটার থাকলে অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন, তাহলে কিন্তু একদম মিহি হয়ে যাবে। সবগুলো হয়ে গেছে, দেখুন একদম মিহি হয়ে গেছে। এরপরে কিন্তু এগুলো পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকেই আছেন এটাকে না ধুয়েই ডাইরেক্ট কিন্তু গাজরের হালুয়া তৈরি করে ফেলেন। এবার ভালো করে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এইভাবে ধুয়ে নিলে গাজরের মধ্যে যে রসটা বেরিয়ে এসেছে গ্রেট করার পরে সেই রসটাও বেরিয়ে যাবে এবং গাজরের মধ্যে যে গন্ধটা থাকে সেটাও কিন্তু আর থাকবে না। এইভাবে ঢেকে প্রায় 10 মিনিট রেখে দেবেন। গাজরের মধ্যে যে রসটা থাকে সেটা বেরিয়ে যাবে এবং গন্ধটাও আর লাগবে না। ভালো করে চিপে জলটাকে বের করে ফেলতে হবে, যাতে এর মধ্যে গাজরের রসটা একদমই না থাকে। একদম কিন্তু ভালো করে জলটাকে চেপে নেব, তাহলে ভাজা করার সময় আর কোনো রকম জল বেরিয়ে আসবে না। গাজরটা যখনই ভালো করে জল দিয়ে ধুয়ে চিপে বের করে নিলাম, দেখুন জলটার মধ্যে কতটা কালার রয়েছে। এইটা থাকলে কিন্তু গাজরের হালুয়া খাওয়ার সময় কিন্তু একটা গাজরের যে গন্ধ থাকে সেটা কিন্তু লাগে। তাই এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে ভেজে হালুয়া করলে আর কোনো রকম গন্ধও লাগবে না। এবার গাজর ভেজে নেব। তার জন্য কড়াতে 50 গ্রাম মতো ভালো মানের ঘি অ্যাড করলাম। গাজর কিন্তু ভালো করে ঘিতে ভেজে নিতে হবে, পুরোটাই কিন্তু ঘিতে ভাজতে হবে। এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করবেন না, পুরোটাই কিন্তু ঘিতেই ভাজতে হবে গাজর। এই গাজর ভাজার সময় ঘির পরিমাণটা একটু বেশি লাগবে, তবে গাজর কিন্তু একদম পুরোপুরি ঘিতেই ভেজে নেবেন আর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। গাজরটা ভাজতে ভাজতে কিন্তু একদমই অল্প হয়ে যাবে। একটু ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে। 2-3 মিনিট পর ফিরে এসে আবারও বারে বারে নাড়তে হবে। গাজর ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে গাজরটা কোনোভাবে পুড়ে না যায়। যদি প্রয়োজন হয় এতে কিন্তু আবারও ঘি অ্যাড করে ভালো করে ভেজে নিতে পারেন। তবে এটা কিন্তু একদম ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন একদম লালচে ভাব চলে আসবে আর একদমই অল্প হয়ে যাবে। দেখুন ভাজতে ভাজতে কিন্তু একদমই অল্প হয়ে গেছে। গাজর একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এটা দুধের মধ্যে দিয়ে দেবো। আগে থেকেই 1 লিটার দুধ আমি ফুটতে দিয়েছিলাম। দুধ একটু ফুল ক্রিমযুক্ত যে দুধটা হয় সেই দুধটা নিলে কিন্তু হালুয়াটা সব থেকে ভালো লাগে খেতে আর ক্রিমি ভাবটাও আসে। এর মধ্যে অ্যাড করব 50 গ্রাম মতো আমুল মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দেওয়ার জন্য এর স্মেলটা কিন্তু আরও দারুণ আসে। ভালো করে কিন্তু এটা তাড়াতাড়ি মিশিয়ে দিতে হবে যাতে কোনো রকম দলা পেকে না যায়। এই সময় গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই বন্ধ করে দিয়ে তারপরে মিল্ক পাউডারটা এইভাবে মিশিয়ে নিতে হবে বারে বারে নেড়ে। আলাদা করে আপনারা চাইলে কিন্তু একটা পাত্রে সামান্য একটু দুধ নিয়েও কিন্তু এই মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন বা জলের মধ্যেও কিন্তু মিশিয়ে অ্যাড করতে পারেন। ফুটতে দেবো অনেক সময় ধরে, যখনই অল্প হয়ে আসবে তখনই এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা গাজরটা। গাজর দিয়েও কিন্তু বেশ খানিক সময় কিন্তু ফোটাতে হবে দুধের মধ্যে, যাতে ভালোভাবে গাজরের আর দুধের মিশ্রণটা মিশে যায়। অনেকটাই পাতলা আছে, টাইম নিয়ে একটু ফুটতে দিতে হবে। গাজরের হালুয়া বেশি পাতলা ভালো লাগে না, এটা একটু ঘন হয়। এর মধ্যে অ্যাড করব ছোট এলাচ। এই ছোট এলাচ দেওয়ার জন্য কিন্তু দারুণ স্মেল আসে, সেটা আপনারা অবশ্যই জানেন। একটা তেজপাতাও দিয়ে দিলাম। পায়েসের মধ্যে যা যা উপকরণ দিতে হয় সব কিছুই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার কিছু সময় নিয়ে ফুটতে দিতে হবে, যেহেতু এটা একদমই পাতলা থাকবে না। এর মধ্যে একটু অ্যাড করব আগে থেকেই ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো।
কাজু কিশমিশ দিয়ে আবারও বেশ কিছু সময় ফুটতে দেবো। তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো চিনি। এর মধ্যে চিনিটা একটু শেষের দিকে অ্যাড করব, যেহেতু এখনও পাতলা আছে। স্বাদ মতো চিনি দিয়ে দেবো, প্রায় 1.5 কাপ মতো। অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দিয়ে অনেকক্ষণ ফুটতে দেবো, যতক্ষণ না এটা ঘন হয়ে আসে। এই রেসিপিটা কিন্তু অন্যান্য পায়েসের মতো ঘন হয়ে যাবে না, গাজর যেহেতু এটা কিন্তু পাতলাই থেকে যায়, সেই জন্য এটাকে ভালো করে কিন্তু একদম ঘন করে ফেলতে হবে। সব শেষে 2 থেকে 3 চামচ ঘি অ্যাড করব। একটু নামানোর আগে ঘি দিয়ে নামালে কিন্তু দারুণ হয়, এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এইভাবে তৈরি করলে। ঘি দিয়ে একটুখানি নেড়েচেড়েই নামিয়ে ফেলবো। এর ঘনত্বটা ঠিক এই রকম রাখবো, আপনারা চাইলে আরও কিন্তু ঘন রাখতে পারেন। এরপরে একটা পাত্রে নামিয়ে নেব। বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে গাজর হালুয়াটা তৈরি করবেন। একবার এই রেসিপিটা যদি খায় জাস্ট এর প্রেমে পড়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করুন। ওপর থেকে একটু আমন্ড ছড়িয়ে দিতে পারেন, কিংবা এমনিও কিন্তু সার্ভ করতে পারেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।